পর্বে আমরা কথা বলবো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে পারি। তো এমসিকিউতে আসলে তো 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে বের করে ফেলা যায়, কিন্তু সিকিউতে যদি আসে তখন আমাদের সাধারণ যে নিয়মটা আছে ওটা ফলো করতে হয়। তো আমরা কি করব, বাইনারি থেকে ডেসিমেলে যাব। মানে এটাকে কি করতে হবে, মূলত যে নিয়মটা, যে স্থানীয় মানের প্রত্যেকটা ঘরের মান বের করার যে সূত্রটা আমরা জানি কিনা, ডিজিট ইনটু বেস, ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার এন। এই যে সিরিয়ালটা কিভাবে হবে, 0 উল্টা দিক থেকে হবে 1 2 3 4 এইভাবে বাড়তে থাকবে। আর এদিকে দশমিকের পরের যে ডিজিটের পরের যে সিরিয়ালগুলো আছে সেগুলো ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3, ইনভার্স 4 এইভাবে হচ্ছে বাড়তে থাকবে। তো যেহেতু এখানে দশমিক নাই, সো আমরা সিরিয়ালটা এদিক থেকে শুরু করব এবং আমরা কি দিব, বেস টু দি পাওয়ার এন, অর্থাৎ বেস কত 2, 2 টু দি পাওয়ার 0, 1 স্কয়ার, কিউব টু দি পাওয়ার 4। এখন আমরা কি করব, যে ডিজিটটা আছে, ডিজিট কত 1, ইনটু করব কাকে, এই যে সিকোয়েন্সটাকে 2 টু দি পাওয়ার 4, পাশাপাশি কি দিব, প্লাস দিব। এরপরে 1 সিকোয়েন্স কত 2 কিউব, ঠিক আছে, প্লাস 1 ইনটু স্কয়ার, প্লাস 0 ইনটু না দিলেও হয়, 0 দিয়ে যাই গুণ করি কি আসে, 0 আসে, দ্যাটস ওয়াই। তো এরপরে হচ্ছে ডিজিট কত 1 ইনটু 2 টু দি পাওয়ার 0। তো আমাদের ক্যালকুলেশন করলে কত আসে, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, 2 কিউব হচ্ছে 8, প্লাস 4 প্লাস 0 তো 0, এখানে কত হয়, 2 টু দি পাওয়ার 0 মানে কত 1। কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে কত আসে, 1 আসে। তাহলে এখানে 1 ইনটু 1 মানে 1, তাহলে আমাদের অ্যান্সার কত আসে, হচ্ছে 29। ঠিক আছে, তাহলে আমরা ইজিলি পেয়ে গেছি যে বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে নেওয়া যায়। বা আমাদের ডেসিমেল ভ্যালুটা হচ্ছে 29। ওকে, তো আমরা যদি ক্যালকুলেটরে করি ব্যাপারটা, আমরা ফার্স্টে কি কোথায় যাব, আমরা ফার্স্টে হচ্ছে বেস মোডে যাব। বেস মোডে গিয়ে আমরা যেহেতু বাইনারি থেকে, আগে ফার্স্টে আমাদেরকে বাইনারি ক্লিক করতে হবে, এরপর ডিজিটটা লিখতে হবে, বিট, এরপর বিটগুলো লিখতে হবে, 11101 ইকুয়াল চিহ্ন দিতে হবে। এরপর আমরা যেতে চাচ্ছি কোথায়, ডেসিমেলে, ডেস ক্লিক করতে হবে। দিস ইজ দ্য অ্যান্সার। তো এমসিকিউতে আসলে 10 সেকেন্ডেই বের করে ফেলা যাবে। তো এটা নিয়ে আমার একটা সিরিজ আছে, ক্যালকুলেটর সিরিজ। আচ্ছা, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারো। আশা করতেছি অনেক উপকৃত হবা এমসিকিউ করার। আচ্ছা, আমি এখন 2 নম্বরে আসি, 2 নম্বর ম্যাথে। তো এর পরের গুলো দেখো, দশমিক যুক্ত গুলা দিয়ে শুরু করছি আমি। তো এমনি গুলো তো আর প্রয়োজন নাই, দশমিক গুলাই হচ্ছে মেইন ক্যাচাল আর কি। সো 2 নম্বরে কি বলছে, সেটাও কি বাইনারি থেকে আমি ডেসিমেলে যাব, সেম। 2 নম্বরে কি বলছে, 1010 পয়েন্ট, তিনটা 101, তিনটা 101। কোথায় যাব আমি, বাইনারি থেকে কোথায় যাব, ডেসিমেলে যাব। তো এখানে দেখো, আমি দশমিকের পরের ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করব। আমি কি বলছিলাম, এর আগেরটা ছিল দশমিক ছাড়া, সেজন্য আমি উল্টা দিক থেকে কাউন্ট করছিলাম। এখনো এটাকে উল্টা দিক থেকে, এই যে 2021। আর দশমিকের পরের গুলা বারবার এই জিনিসটা সবাই ভুল করে, -1, -2, -3, -4, এইভাবে সিরিয়ালটা যাবে। ঠিক আছে, এই জিনিসটা ভাইয়া সব সময় মনে রাখবা, তাহলে এই টাইপের কোনো অঙ্কতে সমস্যা হবে না। এখানে যদি 8 থাকে, এখানে 8 বেস 8 হবে, এখানে যদি 16 থাকে বেস কি হবে, বেস 16 হবে, দ্যাটস ইট। সবগুলো সেম ম্যাথ। আর পাশে কি দিয়ে দিতে থাকবা, প্লাস করতে থাকবা। ওকে, তাহলে আমরা শুরু করতেছি। ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার এন আর কি, বেস কত 1, প্লাস, ঠিক আছে, 0 না লিখলেও হয়, তাও 0টাও করতেছি, 2 টু দি পাওয়ার 0, এরপরে হচ্ছে কি প্লাস। এখানে কিন্তু দশমিক আছে, এই দশমিক কিন্তু এখন ম্যাটার করবে না, যখন ক্যালকুলেট করবো অটোমেটিক কি চলে আসবে, দশমিকটা চলে আসবে। ঠিক আছে, তো 1 ইনটু 2 টু দি পাওয়ার -1 মানে 2 ইনভার্স 1। ওকে, এই জিনিসগুলা খেয়াল রেখো। 1 ইনটু 2 ইনভার্স 2 প্লাস 1 ইনটু 2 ইনভার্স 3 প্লাস 0 ইনটু 2 ইনভার্স 4 না দিলেও হইতো। তো 2 ইনভার্স 4, এরপর আরেকটা লিখে নিই 2 ইনভার্স 5, 2 ইনভার্স 5, এরপরে হচ্ছে কত 1 ইনটু 2 ইনভার্স
5। তো ঠিক আছে, 1 2 3 4 5, এই তো 1 2 3 4 5। ওকে, আর এদিকে হচ্ছে 0 1 0 1। তো আমরা চলো এটা ক্যালকুলেটরে করে ফেলি। ক্যালকুলেটর যদিও লাগে না, তাও একেবারে আমি আনসারটা লিখে ফেলতেছি। মানে হচ্ছে এখানে 2, তারপর এটা তো 0 হয়, এখানে হচ্ছে 2 প্লাস এখানে 2 ইনভার্স 1 মানে হচ্ছে কত 0.5 প্লাস 2 ইনভার্স 2 মানে হচ্ছে কত 1/4। ব্র্যাকেট ইউজ করবা সবসময়, যেহেতু এটা 100 ms এর, ঝামেলা করে ব্র্যাকেট ইউজ না করলে। 1/4 প্লাস ব্র্যাকেট হচ্ছে 1/8 প্লাস এটা তো 0, শর্টকাটে ক্যালকুলেট করার চেষ্টা করবা। 2 টু দি পাওয়ার 5 মানে কত 1/32। তো আমাদের কত আসে 2.90625, 2.90625, 2.90625 হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তো এরকম সিকিউতে আসলে তুমি এত কাহিনী করে করবা, আদারওয়াইজ তুমি ক্যালকুলেটরেই করে ফেলতে পারবা জাস্ট 10 থেকে 20 সেকেন্ডে। কিভাবে করবা? তো এটার জন্য তুমি আগে বেজ মোডে যাবা। বেজ মোডে তুমি কোথায় কোথায় যাচ্ছ, তো বাইনারি ক্লিক করবা। বাইনারিতে ক্লিক করে তুমি ডিজিটটা তুলবা 1 0, দশমিক তো উঠবে না, 1 1 1 0 1, ইকুয়াল চিহ্ন দিবা। এরপর তুমি ডেসিমেলে ক্লিক করবা। ডেসিমেলে ক্লিক করার পর তো এসিতে ক্লিক করবা। এরপর তোমার হচ্ছে মোডে ক্লিক করে তুমি 1 কম্পিউটেশন মোডে চলে যেতে হবে। অ্যান্সার ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার হচ্ছে কত ঘর পর দশমিক 1 2 3 4 5। আমাদের অ্যান্সার চলে আসছে, দেখো 2.90625। তো তো দেখো সবগুলোর কিন্তু ক্যালকুলেটর হ্যাক্সের সিরিজ আমি বানাই রাখছি, তোমরা অবশ্যই এগুলো ভিডিওগুলো চেক করতে পারবে, সমস্যা নেই। এর জন্য দেখাইলাম আলাদা করে ভিডিও সিরিজ আসলে তৈরি করা আছে আর কি, তোমরা ওটা দেখে নিবা যাতে তোমাদের 20 সেকেন্ডের মধ্যে ব্যাপারটা হয়ে যায় আর কি। আচ্ছা, এরপর নাম্বার 3 কি বলছে, আমাদের অক্টাল থেকে আমাদেরকে ডেসিমেলে যেতে বলছে। সেম, একদম সেম। আমাদেরকে কি বলছে 1 2 3 4 পয়েন্ট 1 2 3 4 পয়েন্ট 5 4 0 আছে কিসে অক্টালে, যাব কিসে ডেসিমেলে, একদম সেম। জাস্ট দশমিকের আগের গুলা এদিক থেকে শুরু করব, দশমিকের পরের গুলা এদিক থেকে শুরু করব। এখন কত বেস কত 8, সবসময় এগুলো মনে রাখতে হবে ভাইয়া। 1 স্কয়ার কিউব, সিকোয়েন্সটা আগে করে ফেলবো, হচ্ছে 3। এখানে কত 8 ইনভার্স 1, 8 ইনভার্স 2, 8 ইনভার্স 3। এবার জাস্ট আমি লিখে ফেলবো 1 ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার n প্লাস কত 2 ইনটু 8, সাবধানে লিখবো 8 স্কয়ার প্লাস 3 ইনটু 8 1 প্লাস 4 ইনটু 8 টু দি পাওয়ার 0। এরপরে ভাইয়া দশমিক থাকলে থাক, আমি প্লাস দিয়ে কন্টিনিউ করতে থাকবো। 5 ইনটু 8 ইনভার্স 1 প্লাস 4 ইনটু 8 ইনভার্স 2 প্লাস 0 না লিখলেও হইতো, এটা তাও লিখে দিই ইনভার্স 3। এবার আমরা সুন্দর করে ক্যালকুলেট করে ফেলি। আমরা ক্যালকুলেট করে ফেলি 8 কিউব, আচ্ছা 8 কিউব কত হয় 512 হয়। 8 কিউব কত হয় 512, 512 প্লাস 8 স্কয়ার 64, তারপর হচ্ছে 64 দুগুণ কত 128 মনে হয়, 64 64 গুণ 2 প্লাস 3 8 24 প্লাস 8 টু দি পাওয়ার 0 মানে কত 1, মানে এখানে 4 হবে, প্লাস 4 প্লাস 8 ইনভার্স 1 মানে কত 1/8, 5/8। এখানে কত হচ্ছে 5/8, মুখে মুখে চেষ্টা করব 5/8 প্লাস এখানে কত হচ্ছে 8 স্কয়ার মানে কত 1/64, অর্থাৎ 4 বাই কত 64, 4/64। এখানে কত হচ্ছে, এটা তো 0, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 668.6875, 668.6875। তো অ্যান্সারটা হয়েছে কিনা আমরা ক্যালকুলেটরে চেক করি। ওই যে আমরা প্রথমে বেজ মোডে চলে যাব, বেজ মোডে চলে গিয়ে আমি এখানে অক্টালে ক্লিক করব, অক্টালে সংখ্যাটা লিখে ফেলবো 1 2 3 4, দশমিক তো কাজ করবে না, 5 4 0, ডিজিটটা লিখে সমান চিহ্ন দিব। এরপর আমি ডেসিমেলে যাব,
ডেসিমেল দিয়ে অ্যান্সারটা সেভ করে রাখবো। মুড বাটনে ক্লিক করে আমি কম্পিউটেশন মোডে যাব। এবার অ্যান্সার ডিভাইডেড বাই বেস কত 8 টু দি পাওয়ার কত ঘর পর দশমিক 1 2 3, তো এখানে 3 দিব, অ্যান্সার চলে আসছে দেখো 668.6875। চেক মাই ক্যালকুলেটর হ্যাক্স সিরিজ। আচ্ছা, এরপর 4 নাম্বার কি বলছে, হেক্সা থেকে কোথায় যাইতে বলছে, ডেসিমেলে যাইতে বলছে। তো আমরা লিখে ফেলি কোশ্চেনটা, B5D B5D.48। তো সিম্পল, একদম সিম্পল। এখানে কত হবে, উল্টা দিক থেকে কত 16 0 1 2, আর এদিকে কত হবে 16 ইনভার্স 1 16 ইনভার্স 2, দ্যাটস ইট। একেবারে ইজি। ডিজিটটা লিখবো ইনটু 16 স্কয়ার প্লাস দিব কত 5 ইনটু 16 টু দি পাওয়ার 1 প্লাস হচ্ছে ডি ইনটু 16 টু দি পাওয়ার 0। আচ্ছা, এরপর কত দিব, এরপর কত 4 ইনটু 16 ইনভার্স 1, এরপর কত দিব প্লাস 8 ইনটু 16 ইনভার্স 2। এবার আমরা চলো দ্রুত ক্যালকুলেট করে ফেলি। আচ্ছা, বি মানে কত 10 11। আচ্ছা, আপাতত 11 দিয়ে ক্যালকুলেট করতে হবে আমাদেরকে। ব্র্যাকেট ইউজ করো প্লিজ। 11 ইনটু হচ্ছে 16 স্কয়ার প্লাস 16 5 16 কত 80 প্লাস হচ্ছে এখানে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় অবশ্যই এটা 1, তাহলে এ বি সি ডি 10 11 12 13, ঠিক আছে 13 প্লাস 4 ইনটু 16 ইনভার্স 1 মানে 1/16, মানে 4 ভাগ 16 প্লাস হচ্ছে তোমার 16 স্কয়ার কত হয় জানি না, তো আমরা দিয়ে দিই ডিরেক্ট 8 ইনটু 16 ইনভার্স 2। তাহলে আমরা ডিরেক্টলি বসাইছি, আমাদের বিশাল একটা মান আসতেছে, আমাদের বিশাল মানটা লিখে ফেলি আমরা 2909.28125। তো চলো আমরা এটা ক্যালকুলেটরে করে দেখি। আমরা ফার্স্টে কোথায় যাব, বেস মোডে যাব। বেস মোডে গিয়ে হেক্স এ ক্লিক করব, ডিজিটটা তুলে ফেলবো B5D, পয়েন্ট তো উঠবে না 48, এটা কোথায় সমান চিহ্ন দিয়ে কোথায় চলে যাব, ডেসিমেলে চলে যাব। এরপর আনসারটা সেভ করব, এরপর মুড বাটনে ক্লিক করে কম্পিউটেশনে, ওকে। এরপর আনসার ডিভাইডেড বাই বেস কত 16 16 টু দি পাওয়ার কত কত ঘর পর দশমিক 1 2, ঠিক আছে, এখানে 2 ক্লিক করব, এসে গেছে আমাদের অ্যান্সার 2909.28125। পারফেক্ট পারফেক্ট।